मोहम्मद को खुदा जाने, खुदा को मुस्तफ़ा जाने। मोहम्मद सिर्रे कुदरत है कि रोम जिसको क्या जाने। शरीयत में तो बंदा है, हकीकत में खुदा जाने। शायरे কই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইছি, আমরাও যারা নবীরে চিনি এরা কিতা চিনছে। আর সত্যিকারের আল্লাহর নবীরে চিনলে আল্লাহ পাকে চিনছে। জোরে হোক সুবহানাল্লাহ। মুহাম্মদ সিররে কুদরত খায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কুদরতি এক বেদ। শরীয়ত মে তু বন্দা হয়, দেখলে বাহ্যিক সুরতে নবীরে মাইশের লাগান লাগতো, এই মানুষের ঘরে জন্ম নিছই। আর হকিকত মে খুদা জানে, প্রকৃতপক্ষে নবী ক্যা চিজ, নবী কি জিনিস, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহও জানেন। জোরে হোক সুবহানাল্লাহ। তে হও নবীর জীবনী সারসংক্ষেপ আলোচনা করবার লাগে আমি আপনাদের সামনে দেহগা আল্লাহর নবী দুই দিক তিন সুরত আছিল নবীর। এক সুরত হইল সুরতে বাসারি, আরক সুরত হইল সুরতে হকি, আরক সুরত হইল সুরতে মালাকি। এজন মানুষের সুরত থাকে একটা, আর নবীর সুরত আছিল কটা? মাতই না, তিনটা। নবীর সুরত আছিল তিনটা। একটা হইল সুরতে বাসারি, দেখলে মানুষের লাগান লাগতো, মানুষের গড়ে তাই জন্ম নিছই। আর মানব জাতীয় নবী, ফিরিস্তার জাত নাই নবী, জিন্নাত নাই, ফিরিস্তার জাত নাই, ইনসান মানুষ জাতীয় নবী। এখন মানুষের মাঝে যে মানুষ জাতীয় নবী, এই নবীর লগে মানুষ জাতের কোনো তুলনা হইতে পারে না। এখানে বেনজির বেমিসাল, মনে রাখুন। যান দুই নম্বর হইল নবী সুরতে মালাকি। মাঝে মাঝে নবীরে সামনে থাকলেও সাহাবায়ে কেরামে দেখতা না, তে নবী যাইতা কয়। যেমন হিজরতের ঘটনা, মক্কা শরীফ থাকি মদিনা শরীফ নবী হিজরত করবার সময় কাফির বলতে সামনে দিয়ে নবী বাড়াইয়া যায় না, তারা গিরাও কইরা লইয়া বইছে। আল্লাহর নবীরে কাফির বলতে দেখছিল নি? মাতই না, দেখছে নি? আল্লাহ ফরমান, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ কইন নবী কাফির বলতে সামনে দি পর্দা দিছি, খরে দি পর্দা দিছি, আগে দি পর্দা দিছি, আপনি বাড়াইয়া যাওকা নিঃসন্দেহে ওয়াহুম লা ইউবসিরুনা, ইতাই আপনারে দেখতো না। হোকা সুবহানাল্লাহ। আল্লাহ নবী বাড়াইয়া গেলা, দেখলো না কাফির বলতে তারার সামনে নবী গেলা বাড়াইয়া, তে বোঝা গেল না নি নবী গেলা ফিরিস্তা আমরা দেখি না। ওলা মাঝে মাঝে নবীরে দেখা যাইতো না। নবীর সুরত হইল সুরতে মালাকি। সুবহানাল্লাহ। তিন নম্বর সুরত হইল নবীর সুরতে হকি। যে মাইসে নবীরে খাবে দেখব, স্বপ্নে দেখব, আল্লাহর নবী ফরমাইছেন, মান রানি ফিল মানামে ফাকাদ রাআল হক ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। নবী ফরমাইন, আমার যে উম্মতে আমি নবীরে স্বপ্নে দেখব, আমার উম্মতের দেখা সত্য হইব, কারণ আমি নবীর সুরত শয়তানে ধারণ করতে পারে না, শয়তানে ধরতে পারে না। তাহলে নবীর সুরত হকি, মাতই না? সুরতে হকি না, হকি নয়, সুরতে হকি। তাহলে তিন সুরত আমরা বুঝলাম। এখন নবীর সুরত সুরতে বাসারি। নবী মার গলো জন্ম নিছইন, বাপের গলো জন্ম নিছইন। দেওগা নবীর মার লগে নবীর বাপের লগে দুনিয়ার কোনো মানুষের বাপের মার তুলনা হইতে পারে না, না পারে? নবীর বংশের লগে দুনিয়ার কোনো মানুষের তুলনা হইতে পারে না। আল্লাহর নবী কুরাইশ বংশের মাঝে জন্ম নিছইন। আল্লাহ তাআলা নবীর প্রশংসা এবং বংশের পরিচিতি হিসাবে আল্লাহ সূরাতুল কুরাইশ নাজিল করছেন। হোকা সুবহানাল্লাহ। কোনো বংশের নাম উল্লেখ কইরা কোরআন শরীফের মাঝে না নাই, মাতই না? আছে নি? নাই। তো আল্লাহর নবী জন্ম নিছইন ছোটবেলা। আল্লাহর নবী মা হারাইছইন, বাপ হারাইলিছইন, নবী এতিম। আল্লাহর নবী ছোটবেলা সাদিয়া হালিমা সাদিয়ায় নবীরে দুধ খাবাইন। আল্লাহর নবী ছোটবেলা দেখো গা কি আদর্শতা নবীর মাঝে আছিল।
আল্লাহ নবী হালেমায় দুধ খাবাইন, ডাইনের বুনি খাবাইন, বাবুয়ের বুনিত বলেও নব্বে সোয়া মারইন না। কারণ হালিমার আরো দুধ সন্তান আছে। আল্লাহ নবীর মাঝে ছোটবেলাও ইনসাফ আদর্শতা আসিল নি না, আসিল না, আসিল নি না না? আল্লাহ নবী আদর্শর দিক দিয়া কোনো লোকের বাচ্চা কাচ্চার লগে খেলাধুলাত নবী জীবনে শরিক হইছেন না। আল্লাহ নবী ছোটবেলা মক্কা শরীফ আপনার খলেরা বেমার আইছে, মক্কা শরীফ মেঘ বন্ধ হয়ে গেছে কি, আল্লাহ নবীরে আবু তালিবে কুরো লইয়া ইয়া কই না বিয়াদ্দু ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি সেমালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি। আবু তালিবে কইন আল্লাহ মক্কা শরীফ বৃষ্টি ওর না মেঘ বন্ধ হয়ে গেছে কি, আল্লাহ শিশু নবীরে কুরো লইয়াইছি আল্লাহ, তার মুখ কান্ডে আসমান মুখা ধরছি, আল্লাহ ও নবীর মুখ মুবারকের উছিলে আল্লাহ আসমানের মেঘ দান হলো, হইতে দেরি মেঘ আইতে দেরি হইছে না। বাদে সে রোগা হন সেমালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি। ই নবীর আদর্শ তৈব এতিম নবীর গেছে এই আশ্রয় পাইব, আর কোনো জায়গাত এতিমে আশ্রয় পাইত নাই। এই এতিমের আশ্রয় স্থল হইবা জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ নবী এতিমরে মহব্বত করতানি, মায়া করতানি, এতিমের প্রতি আদর্শবান আসলানি না না, আদর্শতা আছে নবী এতিমের প্রতি। এর লাগে কইছেন সেমালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি, সকল এতিম সকলতে নবীর গেছে আশ্রয় পাইবা। আর আল্লাহর নবী এতিমরে লালন পালন কর্তা করি তাই নিজে হাদিস শরীফের মধ্যে ফরমাইছিল, আনা ও কাফিলুল এতিমে কাহাতাইনে ফিল জান্নাহ, আমি এবং এতিমরে লালন পালন করলেওয়ালা মানুষ ওলা বেহেশতের মাঝে তাক মজুরে হোক সুবহানাল্লাহ। কত সময় বাদে সুম্মা ফাররা যাবিহিমা, আল্লাহর নবী আঙ্গুল দিয়ে কত সময় বাদে আলগাইলেন, আলগাইয়া বুঝাইরা যে এতিমরে লালন পালন করলেওয়ালাই সাধারণ মানুষ, আর আমি নবী আমার বেহেশতের মাঝে যে র্যাঙ্ক থাকবো, ই মানুষের বেহেশতের মাঝে ইলা র্যাঙ্ক থাকতো না, ইলা স্তর থাকতো না, ইলা পজিশন থাকতো না। এর লাগে নবী আত্রাইছেন আঙ্গুল জুড়ে হোক সুবহানাল্লাহ। তখন হোক যাই যদি কোনো মানুষে এতিমরে মহব্বত করে মায়া করে, তে নবী জেলা বেহেশত যে র্যাঙ্কের বেহেশত পাইবা, উম্মতে ওলা র্যাঙ্কের বেহেশত পাইব নি, মাতুই না পাইব নি? নবিয়ানা কাম করলে নবীর লাগানি হইতে পারতো না, নবীর যে মর্যাদা ইলা কোনো উম্মতে কিয়ামত পর্যন্ত হইতো না। তাই নবীর আদর্শতার দিক দিয়া আল্লাহ নবীর আদর্শ একেরে ছোটবেলা থাকি লইয়া নবীর আদর্শ যেমন একেরে নবী কুনতু নবিয়্যাম ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, এই আখিরি জামানা নবীর আদর্শ তৈল সব নবী অকলতের নবী, সুবহানাল্লাহ, সব নবী অকলতের নবী। যে নবী আদম আলাইহিস সালামের আগেও নবী, হাসানি না ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শতার আলোচনা করতে গেলে যে কলম কিয়া লেখ সকে তাওসিফ উসকি, জবান কিয়া কর সকে তারিফ উসকি, কলম দি নবীর তারিফ লেখিয়া শেষ করবার মতো নাই, আর মুখ দিয়া নবীর আদর্শতা তারিফ প্রশংসা বর্ণনা কইরা কেউ শেষ করবার মতো নাই। যেমন হযরত শেখ সাদ্দি কইছে লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাল খুদা বুজুর্গ তুই কিসা মুখতাসর। শেখ সাদ্দি শেষ পর্যন্ত নবীর তারিফ প্রশংসা বর্ণনা করতে করতে গিয়া কইছেন আল্লাহ নবীর সঠিক তারিফ লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু, নবীর সঠিক তারিফ প্রশংসা আদর্শতা গুণাবলী খেউর দ্বারা সম্ভব নাই। আল্লাহর নবীর তারিফ হইরা আদর্শতা বর্ণনা কইরা যে দিকে আল্লাহ নবীর আলোচনা করবা, যে লাইনে আল্লাহ নবীর আলোচনা করবা, ও লাইনেও নবীর আদর্শতা পাইবা। যেমন দেখো গা সামাজিক ক্ষেত্রে নবীর আদর্শতা আছিল, কিতা আছিল? আল্লাহ নবী ফরমাইছো সিলমান কাতাকা ওয়াফু আম্মান জালামাকা ওয়াহসিন মান আসা ইলাইক। আল্লাহ নবী ফরমান সিলমান কাতাকা, এর অর্থ হইল যে মানুষে তোমারে দূর রাখে, তোমারে বিচ্ছেদ ঘটায়, তোমার লগে শত্রুতামি হরে, তার লগে তুমি মিলব। সিলমান কাতাকা
ওয়াফু আম্মান যালামাকা, যে মাইসে তোমার লগে জুলুম করে অত্যাচার করে তারে তুমি মাফ করো। ওয়াসিন মান আসা ইলাইকা, তুমি যে মাইসে তোমার লগে বাদ ব্যবহার করে তুমি তার লগে বালা ব্যবহার করো। এটা কার নবীর আদর্শতা? সুবহানাল্লাহ। আল্লাহ নবী এখন সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা ওয়াসিন মান আসা ইলাইকা। এর অর্থ হইল আমার এ ঘর ভাঙ্গিছে যেবা আমি বাদি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মুরে করেছে পথ। আল্লাহ নবীর আদর্শতা আছিল কেউ যদি নবীরে জুলুম করত তে নবী তারে মাফ করি দিতা। কেউ যদি নবীর লগে বাদ ব্যবহার করত নবী তার লগে বালা ব্যবহার করতা। কেউ যদি নবীরে ফর মনে করত নবী তারে আপন মনে করতা। ওটা নবীর আদর্শতা। সুবহানাল্লাহ কইতাই না? আমরার মাঝে ওটা মিলাইয়া দেখুন জানু আমরা রসুল পাকের উম্মত হিসাবে নবীর আদর্শ গুণ আল্লাহর নবীরে সব চাইতে আল্লাহ বড় সার্টিফিকেট দিয়া দিছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা ফরমাইছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ ফরমাইন হে নবী নিশ্চয় আপনার আমি মহান চরিত্রের অধিকারী করছি। যেমন কোরআন শরীফ কোরআন আজিম, কোরআন শরীফে কইছেন আজিম, ওলা হৌ নবীর চরিত্র আজিম। চরিত্র নবীর আদর্শতা নবীর আজিম নি না আজিম নাই? হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকারে সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন, আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীর চরিত্র সম্বন্ধে আপনি কিতা জানেন? হৌকা আমরা বুঝাউকা। গড়ের জিন্দেগি হইল সাহেবুল বাইতে বিমা আদ্রাফিহি, গড়ের মানুষের খবর বালা জানেন। আপনি নবীর গড়ালা জিন্দেগির পরিচয় আমরা দেউকা কিলা নবী আসলাম। আম্মা জান আয়েশা কইন সাহাবিয়া হল তোমরা কোরআন শরীফ পড়ো না নি? কোরআন শরীফের মাঝে যত গুণ আছে যত আদর্শতা আছে আল্লাহর নবীর জিন্দেগির মাঝে জীবনের মাঝে অত আদর্শতা আছে। নবীর চরিত্র খুলুকুন আজিম কোরআন শরীফ। তাহলে বোঝা গেল এই মহান কোরআন শরীফরে মানুষে আয়ত্ত করা জেলা অসম্ভব। আল্লাহর নবীর চরিত্রের গুণাবলীরে মানুষে ওলা আয়ত্ত করা অসম্ভব। সুতরাং আমি আপনাদের কয়েকটা বিষয় আলোচনা করতাম চাইরা। যেমন গোড়াল জিন্দগি দিক দিয়ে আল্লাহর নবী দেওকা কত বিবি অকল আসলা, সেওর লগে রসুলে পাকের বিবির কোনো মন খসা ভাব আছিল না। কোনো বিবি অকলতে রসুলে পাকের প্রতি অসন্তুষ্ট আসলা না। ইরা আমরা দেশও 2 বিয়া 3 বিয়া করলে কত মারামারি ফাড়াফাড়ি ওই নি না ওই না। আল্লাহ নবীর বিবি সাহেবানী অকলদের মাঝে কোনো মতানৈক্য আসিল না, কোনো খেউর মাঝে কোনো হিংসা নিন্দাও আসিল না। আল্লাহর নবী সকলরে সমানভাবে দেখছো যা নবীর আদর্শতা আসিল। এর বাদে কোনো বিবিরে নবী মায়া কর্তা বেশি, এটা হলো ব্যক্তিগত ব্যাপার। এই মায়ারে গছাইয়া দিয়েছেন সব বিবিও করতে যে আল্লাহর নবী আয়েশা সিদ্দিকারে বেশি মায়া করেন, আয়েশা সিদ্দিকায় নবীর বেশি খেদমত করেন। তাই আমরার যতটা বাড়ি আমরার যেটা চাহিদা বা ফাওয়া আয়েশা সিদ্দিকার গেছে আমরা সমঝাই দিলাইলাম। জোরে হোক সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকার গেছে আমরা সমঝাই দিলাইলাম। আল্লাহ নবী হাদিস শরীফের মাঝে আয়েশা সিদ্দিকার গুণ বর্ণনা করছেন। আর আয়েশা সিদ্দিকা নবীর উল্লাহ খেদমত করছেন। একদিন দেখুকা আল্লাহর নবী কয় আয়েশা আমার আজ ঠান্ডা লাগে, মনে হয় গরম পানি দিয়ে গোসল করতাম। আম্মা জান আয়েশা সিদ্দিকায় গরম পানি করছেন। আল্লাহ নবীরে খাটও নিয়া বইছেন। খাট থইবার আগে নবী বই গেছেন কি থরাইতে পারছেন না। সাফা খাইয়া আয়েশা সিদ্দিকা 2টা আঙ্গুল চেঁচি গেছে কি। আল্লাহ নবী কয় আয়েশা আমারে রক্ত দি গোসল করাও নি না পানি দি গোসল করাও? আয়েশা নবী আয়েশায় কয় ইয়া রাসূলুল্লাহ পানি দি আপনারে গোসল করাই রাম, রক্ত দি নাই। আমি খাট মাটির থইবার আগে আপনি বই গেছেন কি আর যাতা খাইয়া আমার 2টা আঙ্গুল চেঁচি গেছে কি। আমি কইছি না, আমি মনে সবুর করছি। কিয়ামতের ময়দানও যদি আল্লাহ আমার জিগায় আয়েশা আমার নবীর খেদমত করছ কোনো আলামত আসেনি, কোনো প্রমাণ আসেনি? আমি আয়েশায় 2টা আঙ্গুল দেখাইম আল্লাহ তোমার নবীর খেদমত হই না। আমি আয়েশা 2টা আঙ্গুল চেঁচা খাইয়া পুঙ্গ হই আইছি। সুবহানাল্লাহ কইতাই না না? এখন ও যে আয়েশা সিদ্দিকার আদর্শতা আর নবী পাকের আদর্শতা। আল্লাহ নবী দোয়া হলো আল্লাহ
আমার মরদে মৌতের বেমার যে সময় আরম্ভ করো আল্লাহ আয়েশা সিদ্দিকার গড় থাকি আমার মরদে মৌতের বেমার আরম্ভ কইর আমি খেদমত পাইমু বেশি হোকা সুহানা ও আয়েশা সিদ্দিকার বিবি হলতের লগে নবীর দেখোগা আদর্শতা কাফির হলদের লগে মুনাফিক হলদের লগে নবীর আদর্শতা আছিল আল্লাহর নবীর এক মুনাফিক কাফির হলতে ইজ্জত করতা অপদস্থ করতা আপনার অবহেলা করতা এক মুনাফিকে আল্লাহর নবীরে বাড়ি দিয়া ডাকে তার নাম আস ইবনে ওয়াইল ইয়া মুহাম্মাদু উখরুজ ইলাইনা ও মুহাম্মদ বারাইয়া ও খামাসিব আরো মুনাফিকে নবীরে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব নাজিল হইছে আরো মুনাফিকে নবীরে কইছে কিতা ইগুর নাম আস ইবনে ওয়াইল এক হয় হুয়া রাজুলুন আবতর মানা নবী লেঙ্গুর খাটা জ্বর খাটা আল্লাহর নবীর কোনো নসল নাই কোনো ছেলে সন্তান নাই ই নবীর আলোচনা তারই প্রশংসা দুনিয়ার থাকত নাই হইয়া ওগুর নাম আকরা ইবনে আস ইবনে ওয়াইল আর হৌ যে ডাকছে নবীরে ইয়া মুহাম্মদু উখরুজ ইলাইনা হিগুর নাম আকরা ইবনে হাবিস মুনাফিক মুনাফিক বলতে নবীর মান সম্মান ইজ্জত হুরমত বুঝত না তারা মনে করতো কাফির বলতে নবীর মান ইজ্জত হুরমত সম্মান বুঝত না তারা মনে করতো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মোহাম্মদের ফুয়া আমরা গাঁর বেটা ও হিসাবে সাধারণ মানুষ মনে করতো নবীরে দেখো গা আল্লাহ নবীর ইজ্জত হুরমত আদর্শতারে আল্লাহ রক্ষা করতে গিয়া সূরা কাউসার নাজিল করছই আস ইবনে ওয়াইলের উত্তর আল্লাহ পাকে দিছই নবীর পক্ষে জোরে হোক সুবহানাল্লাহ ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার শেষের টুকরার মাঝে উত্তর জবাব আপনার মাতামাতি করলে তো আমি মাতাতাম নাই শেষের টুকরার মাঝে জবাব দিছ এর মানা হইল কিতা আপনার দুশ্মন যারা আপনার বিরোধিতা করব যারা এরার জ্বর খাটা হইব ইন্না শানিয়াকা মানা ইন্না আদুওয়াকা হুয়াল আবতার এটা আপনার দুশ্মন যারা এরার জ্বর খাটা হইব ইতিহাস বার করলে দেবা আস ইবনে ওয়াইলের বংশ নিভাত হে জেলা নবীরে কইছে নির্বংশ হে নির্বংশ আকরা ইবনে হাবিসে নবীরে ডাকছে ইয়া মুহাম্মাদু উখরুজ ইলাইনা ও মোহাম্মদ বাড়াইয়াও মোহাম্মদ তার বয়সে হুরুনি মাথনা বাসা বল হুরুনি মোহাম্মদের নাম ধরে ডাকের বাপরে ফুয়ায় নাম ধরে ডাকা না যায় ছাত্র মেসাবের নাম ধরে ডাকা না যায় মুরিদে মুর্শিদের নাম ধরে ডাকা না যায় মুরব্বীর নাম ধরে যুবকে ডাকা না যায় ও আল্লাহ আয়াত নাজিল করছেন আল্লাহর কাছে পছন্দ হয়েছে না এই ডাক আল্লাহ তাআলা ফরমায় লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কা দুআই বাদুকুম বাদা আল্লাহ ফরমায় ও মুনাফিক হল আমার নবীর এইলা ডাক ডাক্য না জেলা তোমরা একজনে আরেকজনে সচরাচর ডাকাডাকি করো যেমন একজনে আরেকজনে আমরা ডাকি গিলা পাইসা বাড়িতে বাড়াও চাচা বাড়িতে বাড়াও তোমরা জেলা একজনে আরেকজনে সচরাচর ডাকাডাকি করো আমার নবীর এইলা ডাক ডাক্য না টেকিলা ডাকতাম তফসিরের মাঝে লেখুন তফসিরে রুহুল বয়ানো তাদু মোহাম্মদান বিস্মিহি নবীর জাতি নাম মোহাম্মদ নবীরে মোহাম্মদ নাম দইরা ডাক্য না ওয়ালাকিন ওয়াক্কিরুহু ওয়াজিমুহু বরং নবীরে তাজিম করো সম্মান করো কুলু ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ বরং নবীরে ডাকতে হইলে কইও ইয়া নবী ইয়া রাসূল যেমন আল্লাহ তাআলা নবীরে ইয়া আইয়ুহান নবিয়্যু ইয়া আইয়ুহার রাসূল কইয়া ডাকছই না ডাকছই না নবীর আদর্শতারে নবীর সম্মান রে নবীর মান ইজ্জত রে আল্লাহ রক্ষা করতে গিয়া আল্লাহ ডাকছন ইয়া আইয়ুহান নবিয়্যু ইয়া আইয়ুহার রাসূলু অন্যান্য নবী সকলতে আল্লাহ নাম ধরি ডাকছই ই নবীরে আল্লাহ নাম ধরি ডাকলা না কানে ও যে মুনাফিকে বেয়াদবি করে কাফিরে বেয়াদবি করে বেয়াদব বলতে ফত ফাইলিব করি ই লাইন দিয়ে আল্লাহ বন্ধ করে দিলাইছেন কিয়ামত পর্যন্ত জোরে হোক সুবহানাল্লাহ এর লাগি কোরআন শরীফের মধ্যে কোনো আয়াত ফাইতায় না ইয়া মুহাম্মদ হইয়া ইয়া হরফে নেতা লাগাইয়া আল্লাহ ডাকসইন করি এর লাগি আল্লাহ ডাকসইন উপাধি লাগাইয়া ইয়া আইয়ুহান নবিয়্যু
ইয়া আইয়ুহার রাসূলু ইয়া আইয়ুহাল মুজাম্মিলু ইয়া আইয়ুহাল মুদ্দাসিরু ইয়াসিন। আল্লাহ নবী আল্লাহ উপাধি শব্দ দিয়া ডাকছইন, যে ডাক দিলে সম্মান হয় নবীর, ও মুনাফিকের ফত মন করছেন কিয়ামত পর্যন্ত। এর লাগি আমরা নবীরে যেমন মিলাদ শরীফ সালাম দে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রসুল সালামু আলাইকা, ইয়া মোহাম্মদ সালামু আলাইকা হইনি, মাথনা চাউল হইনি, ও হইতাম না করি ও ফত বন্ধ করছেন আল্লাহ। আল্লাহ তাআলাই যদি নবীরে নাম ধরি রাখেন বেয়াদবি নাই, যেমন অন্যান্য নবী সকলতে ডাকছেন, ও যে মুনাফিকে ডাকছে, ডাক্যা যে বেয়াদবি করছে, ও বেয়াদবে দলিল ভাইলিব করি আল্লাহ এই ফতরে বন্ধ হইয়া দিলাইছে। কোরআন শরীফ আয়াত নাযিল করছে, দূরে হোক সুবহানাল্লাহ। তাহলে নবীর আদর্শতারে আল্লাহ পাকে রক্ষণাবেক্ষণ করছেন না করছেন না? আল্লাহ ফরমাইছেন লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কাদুআই বাদুকুম বাদা। আল্লাহ নবীর আদর্শতা আছিল যেমন প্রমাণ, এক ব্যক্তি আল্লাহ নবী গেছেন এক ব্যক্তির বাড়িত গিয়া বালতি দি পানি তুলন, আর 8 বালতি পানি তুলছেন, আর 3 আটা 24টা খেজুর নবীর বাটো পড়ছে। 9 নম্বর বালতি যে সময় ফেলাইছেন পানি তুলতা, দড়ি সিরা বালতি কুয়াত পড়ে গেছে কি, ইহুদি বেটায় নবীর গালো সর মারছে। আল্লাহ নবী নিজে নিজে চিন্তা করো যে আমার গালো সর মারলো, দুষ্ট আমার নাই, বালতির দড়ি ফসা সিরা পড়ে গেছি বালতি, বেটায় যে আমার গালো সর মারলো এত বুঝছে না, নাইলে তার তো ঠিক হয়েছে না। নবী নিজে নিজে বিচার করা বাবরা। ও কত সময় বাদে এই বেটায় কই রে, এত ধৈর্যশীল একজন মানুষ, এই যুগের মাঝে এই সুস্বাস্থ্যের অধিকারী, তার গালো সর মারলাম, বাদ কোনো অঙ্গভঙ্গিমাও দেখাই না, আমার কোনো স্বরের বদলাও সর মারার কোনো চেষ্টা করলাম না। এই যুগের মাঝে ইলা ধৈর্যশীল মানুষ যদি তখন তে এই মনে হয় আখিরি জমানার নবী। জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আদর্শতা দেখিয়া, সবুর দেখিয়া, ধৈর্য গুণ দেখিয়া ই বেটায় নিজে নিজে হর যদি আমি হাসারও নবীয়া তখন তে যার গালো সর মারছি আমার ইয়াত খান দুজখ যাইব। নিজে বিচার কইরা খাটি লিছে কোন পর্যন্ত, খাটাত লইয়া নবীর সামনে আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমি চিনছি না বুঝছি না, ইনকানা নবিয়ান হক খান, যদি আপনি সত্য নবীয়া তখন ফাসলি ইয়াদিব, আপনি আমার আত খানটে ঠিক কইরা দিউকা, সংশোধন কইরা দিউকা, জোড়া লাগাই দিউকা। আল্লাহর নবী ফারবানি না ফারতা নাই? আল্লাহর নবী থুক মুবারক দিয়া ইহুদি বেটার হাত লাগাইয়া দিছই। নবীর আদর্শতা চিন্তা করুকা, ইলা যদি আমরা কোনো মানুষের কটু কথা কই আর বাদে তান খান্দার যাইতে মন খসা ভাব থাকে, মাথই না তাকেনি না থাকে না। আর যদি কোনটা যদি কোনো বাদ কোনটা করি মারিও দুদিন আর বাদে যাই কইব অন্য আইসো লই লাগাইতায়। কিন্তু আল্লাহ নবীর আদর্শতা নব্বে হি কথা ফাউরি লিছই, ফাউরিয়া কই বেটা যদি মুসলমান হয়ে যায় কি চাইছে আমার উপরে কষ্ট যাক গেলে কোনটা নাই। সুবহানাল্লাহ কইতাই না না? আল্লাহ নব্বে হন ইহুদি তুমি যদি কলিমা ভরিলি তাই পারো, আমি তোমার রাত্রে জোড়া লাগাইতাম পারমু। বেটায়ও বুঝলিছে এই নাখির জমানার নবী ফারবা, ও বেটার লগে লগে কলিমা ভরি লিছে। সুবহানাল্লাহ কইতাই না না?